30% মার্কিন শুল্কের বোঝা ঘাড়ে চেপে বসার 4 দিন আগেই তা 15% নামিয়ে আনতে সক্ষম হল ইউরোপীয় ইউনিয়ন। রোববার স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তিও সই করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডার লায়েন। এই আওতায় 15% ছাড়াও নির্দিষ্ট কিছু রাসায়নিক, সেমিকন্ডাক্টর সরঞ্জাম, কৃষি পণ্য এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু কৌশলগত পণ্যে শূন্যের বিনিময়ে 0% শুল্ক আরোপে উভয় পক্ষ একমত হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ক্রয়ে ইউরোপীয় ইউনিয়ন $600 বিলিয়ন বিনিয়োগ বাড়াতে এবং মার্কিন সামরিক সরঞ্জাম কিনতেও সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর বিশ্বব্যাপী সব দেশের জন্যই 50% শুল্ক বহাল থাকবে বলে জানান ট্রাম্প। European Union is going to agree to purchase from the United States $750 billion worth of energy. They are going to agree to invest into the United States $600 billion more than they're investing already. So they're investing. এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইইউর বাণিজ্য অনিশ্চয়তার সময়ে নিশ্চয়তা ও স্থিতিশীলতার মাইলফলক বলে মনে করছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডার লায়েন। এছাড়া যুক্তরাষ্ট্রের জ্বালানি ইউরোপের জ্বালানির নিরাপত্তায় অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি। We still have too much Russian LNG that is coming through the back door again to our European Union, which we do not want anymore. We want to absolutely get rid of Russian fossil fuels, and therefore it is much welcome to purchase the more affordable and better LNG from the United States. মার্কিন ইইউ বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন অন্যান্য ইউরোপীয় নেতারাও। এমনকি এই চুক্তিটি ট্রান্স আটলান্টিক অংশীদারিত্বকে শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ বলেও অভিহিত করা হয়েছে। এছাড়া চুক্তিটির কয়েক ঘণ্টা পরই ফ্রান্স থেকে যাওয়া একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নোঙর করেছে। এদিকে শুল্ক ইস্যুতে মার্কিন ইইউর মধ্যকার বাণিজ্য চুক্তিটিকে মুখ রক্ষাকারী আপোসনামা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বলছেন এই চুক্তিটিতে ইস্পাত অ্যালুমিনিয়াম খাত অন্তর্ভুক্ত না থাকায় নেতিবাচক প্রভাবের মুখোমুখি হবে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি। 15% on almost all goods looks like a face-saving compromise for both sides. European Union will clearly lose from this deal. The European Union will see the negative economic impact, while the fact that the steel, aluminium, and also the fact that pharmaceutical are not included in this deal is clearly negative news for these sectors, for these industries. ট্রাম্প বিশ্ব অর্থনীতিকে নতুন করে সাজাতে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। ইতিমধ্যে ইইউ ছাড়াও যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের সঙ্গে শুল্ক চুক্তি স্বাক্ষর করেছেন ট্রাম্প। যদিও তার 90 দিনে 90টি চুক্তি করার লক্ষ্য পূরণ হয়নি। এখন ঘোষণা অনুযায়ী আগস্টের প্রথম দিন থেকে বাকি দেশগুলোর উপর চাপিয়ে দেয়া শুল্কই কার্যকর হয় কিনা তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।